নমস্কার, আপনারা কেমন আছেন? আমি সবুজ সোপান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের অন্য একটা ভিডিও দেখাবো, অন্যরকম একটা ভিডিও দেখাবো। দেখুন, আমাদের যে হারবারের যে ক্যানেলটা আছে, এই ক্যানেলটা আপনার গভীর সমুদ্রে গিয়ে মিশেছে। দেখুন, এই যে বোটগুলো এসছে, এটা হচ্ছে আপনার গভীর সমুদ্র থেকে এরা মাছ ধরে আসছে। এইটা দিয়ে নিজস্ব ঘাটে এরা চলে যাচ্ছে। আর এই যে যে ক্যানেলটা আছে, এই ক্যানেলে দেখুন কত সুন্দর করে এরা জাল ফেলে, যখন ভাটার সময় বা জোয়ারের সময় এরা জাল ফেলে এরা চিংড়ি মাছ ধরে। বুঝতে পারছেন, এরা চিংড়ি মাছ ধরে কারণ এখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আসে এবং এখানে বাটা মাছ আছে, ট্যাংরা মাছ আসে, আর ছোট ছোট ভোলা মাছের বাচ্চাও আসে। এরা বিভিন্ন রকমের সমুদ্রে যেসব মাছ দেখতে পাওয়া যায় তার অনেক প্রজাতির মাছই এখানে আসে, কিন্তু ট্যাংরা মাছ এবং চিংড়ি মাছটা হচ্ছে এখানে এরা ধরার জন্য এই জালগুলো ফেলে। এখানে বেশ ভালো বড় সাইজের চিংড়িও পাওয়া যায়, আপনার ছোট সাইজেরও চিংড়ি পাওয়া যায়। এই লোকটা যে দাদাকে দেখতে পাচ্ছি, দাদাটা অনেকক্ষণ থেকেই জাল ফেলছে। এখন দেখুন প্রচণ্ড রোদ্দুর পড়েছে আজকে। এই রোদ্দুরেই উনি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে জাল ফেলছে। তবে আমি দেখলাম উনি যে মাছটা পেয়েছে, বেশ ভালো পরিমাণে মাছ পেয়েছে, প্রায় 400-500 গ্রাম চিংড়ি মাছ পেয়েছে। আর বেশ বড় সাইজেরও চিংড়ি আছে, কিছু ছোটো সাইজের চিংড়ি আছে দেখতে পাচ্ছেন। আর ওপাশটা দেখতে পাচ্ছেন যে জায়গাটা আছে, সেটা কিন্তু কোনো বসতি নেই, মানে লোক বসতি নেই, ওখানে শুধু গাছ, ম্যানগ্রোভ অরণ্য। ওর ওপারটাই হচ্ছে আপনার যে গভীর সমুদ্রটা আছে সেটা। দেখুন এবার আবার জাল তুলছে। আর এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে এই ইলিশ মাছ ধরতে যাবে। দেখুন জালগুলোকে এরা ঠিক করে সারিয়ে রাখছে, এখানে পেঁচিয়ে গেছে হয়তো জালটা একটু। এই দেখুন জালটা তুললো, আপনার যে এটাকে বলে খেওলা জাল বা ঝাঁকি জাল, অনেক নামেই ডাকে। এই দেখুন দেখাবো আপনাদের কীরকম এরা চিংড়ি মাছ পেয়েছে। দেখুন খুব একটা ওঠেনি এবার। দেখুন এই তো চিংড়ি মাছ এই তো পেয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে বেশ বড় সাইজের চিংড়ি। আর দেখুন এই যে ভোলা মাছের মানে ফার্সে মাছ দেখতে পাচ্ছেন। এই যে ছোটো সাইজ জন্য ওটা ছেড়ে দিল, বড় হলে আবার ফিরে আসবে। ছোটো মাছগুলো কোনো কাজেই লাগবে না বা খেতে পারবেন না, তার জন্য ওটা ছেড়ে দিল। আর চিংড়ি মাছগুলোই রেখে দিল। এখানে যে এলাকার যে লোকজনগুলো আছে, তাদের বাড়িতে মাছের একটু সমস্যা থাকলে বা মাছের পরিমাণ কমে থাকলে এরা জাল নিয়ে আসে এবং এখানে এসে মাছ ধরে নিয়ে যায়, এবং তারপরে এদের যে দৈনন্দিন যে চাহিদাটা আছে সেটা পূরণ হয়। কত সুন্দর একটা ব্যবস্থা, এটা গ্রামের দিকে দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন, যখন আপনার কাছে জাল আছে বা আপনার কাছে বসি আছে, আপনি আপনার প্রয়োজন মতো, আপনার নিজস্ব পুকুর থাকার দরকার নেই, আপনি নিজস্ব প্রয়োজন মতো মাছ ধরে নিতে পারবেন এসে। দেখুন আমি মাছটা। ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই, আর ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।